করতালি দেবেন। বছর ঘুরে এলো ইলেকশন, আমরাই থাকবো আবার টেনশন। 5টা বছর ঘুরে এলো ইলেকশন, আমরাই থাকবো আবার নেই যে টেনশন। ছিল আছে থাকবে আবার। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য কি উন্নয়ন করেছে, আপনাদের সামনে তুলে ধরবেন স্বয়ং মমতা ব্যানার্জি। আজকে আপনাদের সামনে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা তুলে দেব সবুজ সাথী সাইকেল। সবুজ সাথী সাইকেল আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি তার হাত দিয়ে বিতরণ করবে সবুজ সাথী সাইকেল। একটু করতালি হবে তো নাকি? সাইকেল, সবুজ সাথী সাইকেল আপনারা দেখছেন সেই স্কুল ছাত্রী, উনার হাতে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী সাইকেলটি তুলে দিলেন। বারবার দিদিকে চাই, মমতা দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই, বলছে বাঙালি তাই। হ্যালো, আমরা এবারে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সারা বিশ্ব অর্জন করেছে কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্প আমাদের সৌভাগ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সরাসরি আমরা কন্যাশ্রী প্রকল্পটা তুলে নেব। প্রতিবেশী যতই আসুক, বাংলা নেই থাকুক, বলছে বাঙালি তাই, বারবার দিদিকে চাই। এবারে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সারা পশ্চিমবাংলার জন্য রেশনের চাল ফ্রি করে দিয়েছেন খাদ্য সাথী। সেই খাদ্য সাথী আমরা দিদির হাত দিয়ে আমরা আজকে তুলে নেব খাদ্য সাথী। চাল বস্তা ভর্তি করে দিয়ে গেছে আমাদের এলাকার মায়েরা। এবারে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং একটা নতুন প্রকল্প চালু করেছেন, যারা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য যুব সাথী। হয়তো এইখানে মঞ্চে অনেক মা, অনেক ভাই আছে, অনেক বোন আছে, তারা হয়তো যুব সাথী প্রকল্প 1500 টাকা পেয়ে গেছেন। আমি চাবো আমার দিদির হাত দিয়ে এই যুব সাথী প্রকল্পটা আমরা তুলে নেব। যুব সাথী জানি বর্ষা দিদিমণি বলছে বাঙালি তাই, বারবার দিদিকে চাই, মমতা দিদিকে চাই। আপনারা জানেন সারা পশ্চিমবাংলার আমাদের মায়েরা প্রত্যেকজন ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার টাকা পান। প্রথমে ছিল 500, আমার দিদি করেছে, তারপরে ছিল 500, 700, তারপরে দিদি করেছে 1000 টাকা, 1200 টাকা। এবার নতুন করে আপনারাই বলুন কত করে টাকা পান। থ্যাংক ইউ, আপনারা দিদিকে স্মরণ করেছে, তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা দিদির হাত দিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা আমরা তুলে নেব। বারবার দিদিকে চাই, দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই, বলছে বাঙালি তাই।
আপনারা জানেন অনেক সংসারে যখন বাবা মা অচল হয়ে যায় তখন নিজের সন্তানও তার বাবা মাকে দেখে না। তাই দিদি চিন্তাধারা করেছেন বয়স্ক লোকের জন্য কি করছে বলুন তো? বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা। এই বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা দিদির চিন্তাধারা একেবারেই আলাদা। তাই আমি দিদির হাত দিয়ে এই বৃদ্ধ ভাতা আমরা তুলে নেব। এরা সুরক্ষিত আমাদেরই বাংলায়, কন্যাশ্রী পায় সবাই। আমরা লড়তে জানি, বর্ষা দিদি মনে বলছে বাঙালি তাই। বারবার দিদিকে আসাতে হবে না। মমতা দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই। আপনারা জানেন পশ্চিমবাংলায় অনেক আমরা গরিব মানুষ আছি। তাই দিদি থেকে থেকে চিন্তাধারা করলো সাধারণ মানুষ যদি রোগে ভোগে, যদি তার ঘরে কোনো টাকা না থাকে তাহলে সে চিকিৎসা কি করে করবে। তাই তিনি দিদি একটা স্কিম পাস করলেন। কি স্কিম? স্বাস্থ্যসাথী কার্ড। এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনারা জানেন 5 লক্ষ টাকা অবধি চিকিৎসা করা যায়। তাই দিদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষের জন্য যে চিন্তাধারা করেছে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী করেনি। এবং আজকে আমরা সৌভাগ্য এই ঈদ উপলক্ষে অনুষ্ঠানে আমরা স্বয়ং দিদিকে আমরা এখানে পেয়েছি। তাই দিদির হাত দিয়ে আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা তুলে নেব। দেখুন ফ্যামিলি নিয়ে আসছে স্বাস্থ্যসাথী কার্ড, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। অসুখের স্বাস্থ্যসাথী বাঙালির ভরসা, এখন আর ভয় করি না। এইবার তো আমাদের উন্নয়নমূলক কাজ আমার দিদির হাত দিয়ে করলাম। এবার আমি অনুরোধ করব যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনারা সবাই একটু মঞ্চে আসবেন। আমরা লড়তে জানি, বর্ষা দিদি মনে বলছে বাঙালি তাই। বারবার দিদিকে চাই, মমতা দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই, বলছে বাঙালি তাই। ভালো। আর একটা বিষয়, যারা আজকে এই সুবিধাগুলো পেলো পেয়ে তারা আমাদেরকে একটা রিকোয়েস্ট করলো যে না, যেহেতু আমরা সরাসরি দিদিকে পেয়েছি আমরা একটাই আওয়াজ তুলবো, আপনারা শুনবেন সেই আওয়াজটা কি। রেডি? 1 2 3। কি বলছে? জয় বাংলা, জয় জয় বাংলা। আপনারা সবাই বলুন তো জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।